বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। বিএ, বিএসএস প্রোগ্রাম। সমাজতত্ত্ব 3। গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন। ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন 3। বিবাহের সামাজিকতা কিভাবে পালন করা হয়? বিবাহের প্রতিষ্ঠানে কিভাবে লিঙ্গীয় বৈষম্য প্রতিষ্ঠা হয় আলোচনা করুন। বাউবি 22। উত্তর। ভূমিকা: মানব প্রজন্মের ধারাবাহিকতা বজায় এবং সংরক্ষণের নিমিত্তে বিবাহ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছে। বিবাহ ব্যবস্থার মধ্য দিয়ে নারী পুরুষ তাদের চরিত্র সংরক্ষণ, অবাধ যৌনাচার নিয়ন্ত্রণ ও আচরণ সংযত করতে শেখে এবং ব্যক্তির ওপর এভাবে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। বিয়ের সামাজিকতা পালন: বিয়ে মূলত একটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের যার ভিত্তিতে পরিবার নামক সামাজিক সংগঠন গড়ে ওঠে। সমাজের ক্ষুদ্রতম একক সংস্থা হল পরিবার, আর বিবাহ হল পরিবারের একটি প্রতিষ্ঠান। বিয়ে নামক প্রতিষ্ঠানই পরিবারের স্থায়িত্ব এবং সামাজিক স্বীকৃতির ভিত্তি। মানুষের পারস্পরিক সম্পর্কের মূল নিয়ামক হল বিয়ে। বিয়ের নিরিখে মানুষের যাবতীয় সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। বিয়ের অনুষ্ঠান শুরু হয় কনে দেখা অনুষ্ঠানের মধ্য দিয়ে কনেকে নানাবিধ প্রশ্ন করে ও খোঁজখবর নিয়ে পাত্রপক্ষের পছন্দ হলে বিয়ের পাকা কথা দেওয়া হয়। নারীর জন্য আবশ্যকীয় গুণ হিসেবে বিবেচনা করা হয় দৈহিক সৌন্দর্য, বিশ্বস্ততা, আভিজাত্য, আনুগত্য, ঘরের কাজে পারদর্শিতা ইত্যাদি। আর পুরুষের ক্ষেত্রে বিবেচনা করা হয় উপার্জন ক্ষমতা। লক্ষ্য রাখা হয় যেন পুরুষ নারীর চেয়ে বেশি বয়সী ও শিক্ষা দীক্ষায় বেশি হয়। বিয়ের সিদ্ধান্ত হলে পান চিনি অনুষ্ঠানের মাধ্যমে সকলকে মিষ্টিমুখ করানো হয়। বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠানে জ্ঞাতির সম্পর্কের সকল মুরব্বিগণ হলুদ দিয়ে আশীর্বাদ করেন। গায়ে হলুদ অনুষ্ঠানটি একদিকে ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ, অন্যদিকে আত্মীয় স্বজন মিলে রং খেলায় মেতে ওঠে, একে আনন্দময় করে তোলে। বিয়ের শুরু থেকে সকল অনুষ্ঠানে জ্ঞাতিগোষ্ঠী ও দূর দূরান্তের আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। তবে সকল অনুষ্ঠানে না হলেও বিয়ের অনুষ্ঠানে সকলের উপস্থিতি অনেকটা বাধ্যতামূলক। বিয়ের অনুষ্ঠান অনেকদিন ধরে চলে। সব মিলে জ্ঞাতিগোষ্ঠী ও সমাজের লোকদের জানানো ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে বিয়ে সামাজিক স্বীকৃতি লাভ করে। গ্রামাঞ্চলে খাওয়া দাওয়া বড় আয়োজন করার জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা না থাকায় সমাজের লোকজন একত্রে কাজ করেন ও তৈজসপত্র আয়োজন করেন। শহরে বিয়ে আয়োজনের জন্য ভাড়া পাওয়া যায় এবং বাণিজ্যিকভাবে খাওয়া দাওয়া, সাজসজ্জা সবকিছু করা যায়। বিয়ের প্রতিষ্ঠানে যেভাবে লিঙ্গীয় বৈষম্য প্রতিষ্ঠা হয়, বিয়ে মূলত একটি সামাজিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যে লিঙ্গীয় বৈষম্য প্রতিষ্ঠা হয় তা নিচে আলোচনা করা হলো। 1. ইসলাম নারীকে পুরুষের সমান মর্যাদা প্রদান করেছে এবং ইসলামে কোনো লিঙ্গীয় বৈষম্যকে স্বীকার করা হয়নি। নারীর ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে ইসলাম নারীকে মর্যাদার আসনে সমাসীন করেছে। বিশ্বে নারীর মর্যাদা করেছে মহিমান্বিত। 2. হিন্দু সম্প্রদায়ের মধ্যে পুরুষের ধর্ম রক্ষার জন্য নারীকে বিয়ে করা হয়, আর বিয়ে করাটাই নারীর জন্য ধর্ম। হিন্দু ধর্মে বিয়েতে নারীর তালাকের অধিকার, বিধবার বিয়ের অধিকার সবকিছুতে নারী নিগৃহীত হয়। 3. মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিয়ে একটি চুক্তি। এই চুক্তি সম্পাদিত হয় নারী ও পুরুষের মধ্যে। বিয়ের মাধ্যমে যে পরিবার গঠন করা হয় তাতে নারীর অবস্থান গুরুত্বপূর্ণ। 4. বিয়ের উদ্দেশ্য হল জন্মদান। সে সন্তানের অপর অভিভাবকত্বের অধিকার নারী ও পুরুষের উভয়ের। 5. বিয়ের সময় নারীর সম্মতির মাধ্যমে অধিকার স্বীকৃত হয়। কোনো ক্ষেত্রে নারীর ওপর দৈহিক ও মানসিক নির্যাতন করা হয়। 6. অনেক পুরুষ স্ত্রীর অধিকারের প্রতি মনোযোগী হলে তাকে স্ত্রৈণ বলে হেয় প্রতিপন্ন করা হয়। তার মানে পুরুষের এই ধরনের আচরণকে স্বাভাবিক আচরণে পরিণত হতে দেওয়া হয় না। 7. বিয়ের পরে নারী পিতৃগৃহ ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে নতুন সম্পর্কের মধ্যে বাস করতে থাকে। 8. যদি কোনো পুরুষ বিয়ের পর নারীর পৈতৃক বাড়িতে বসবাস করেন তাহলে তাকে ঘরজামাই বলে তামাশা করা হয়। 9. বিয়ের পর নারীকে যেতে হবে পুরুষের ঘরে, পুরুষ আসতে পারবে না নারীর ঘরে। 10. বিয়েতে পুরুষরাই অর্থনৈতিকভাবে লাভবান হন প্রচুর যৌতুক প্রাপ্তির মধ্য দিয়ে। নারী হয়ে যান আর্থিক প্রাপ্তির উৎস মাত্র।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে বিয়ের ক্ষেত্রে লিঙ্গীয় বৈষম্যের জন্য বাঙালি মুসলিম ও বাঙালি হিন্দু সমাজ অনন্য বৈশিষ্ট্য রূপ লাভ করেছে।